আমরা সকাল 7টায় বেরিয়েছি, এখন বাজে প্রায় 10:30। জলখাবার খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, অসাধারণ চা। এখন রাস্তা দিয়ে আমি চা খাই না, আমি 2 কাপ চা খেয়েছি 50 টাকা দিয়ে, আমার মধ্যে কিনতে পারবে। খুব ভালো চা। অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার বউ চা খায়, ঠিক আছে, সে একটা চা খেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ঠিক আছে। রাস্তাগুলো এবার আমরা রাস্তা দেখাচ্ছি আপনাদের, দেখুন রাস্তাগুলো একদম সরু, ব্যাপার গ্রামের মধ্যে দিয়ে যেরকম হয়। বাংলাদেশ এই জায়গাটা দেখা, এটা হলো ইসলামাবাদের পিকনিক স্পট। পিকনিক স্পট এগুলো কটেজ বানানো আছে, এসি কটেজ। এখন খালি ভিডিওটা তো ওই দিকটা বাংলাদেশ তো, এই পড়ে যাবে তো। এটা হচ্ছে ইছামতি নদী। মুভিতে নৌকা সিনগুলো আছে সব ওই ঘাটের থেকে। টাকি রাজবাড়ি। চলো তুমি আগে আগে চলো, একটু বলবে, হ্যাঁ এক্সপ্লেন করবে। এক্সপ্লেন কিছু না, টাকি রাজবাড়ি। হ্যাঁ এই হচ্ছে টাকি রাজবাড়ি। ওইখানে দেখো, এটা হচ্ছে তোমার দুর্গা ঠাকুরের সব সাজানো। এইখানে হচ্ছে আমাদের এটা ধর, এইখানে হচ্ছে আমাদের কামান। এই হচ্ছে কামান। এগুলো সব সুসজ্জিত, এখানে এগুলো করা আছে। এই হচ্ছে আমার বউ ঘুরে বেড়াচ্ছে। ওই দেখতে পাচ্ছেন আমার বউ, হ্যাঁ ওখানে যেখানে সেখানে বসে পড়ছে, আর হাঁটতে পারছে না। কুড়ি বর্গা জীবনে প্রথম দেখেছে মনে হয়, ওই হাত পা তুলে দেখাচ্ছে। চলো এগো, কুড়ি বর্গা দেখেনি। এদিকে আমাদের ছেনা এখানে এক্সপ্লেন করছেন। একটা ঘর আছে, দেখাবো ওখানে শুটিং এর যেগুলো দেখা যায়, ওই আগের দিকটায় আছে। সুন্দর ওখানে একজন ওয়াশরুমে গেছে, আমরা তার ভিডিও তুলতে শুরু করেছি। আরে এটা ইয়ের মধ্যেই আছে, অসুবিধা নেই। এখানে দেখুন সুন্দর এবার দেখুন ছেনা এগিয়ে চলেছে, ছেনা হাসছে, কোনো কারণ নেই, মানে কারণটা একমাত্র ছেনাই জানে। ছেনা ছেনাকে ফলো করে আমরা এমন একটা ঘরে ঢুকে পড়লাম, কোনো মাথা মুন্ডু নেই। একটা আলো জ্বলছে, ছেনা সেটা দেখি ফিদা। ওয়াও, আলো জ্বলছে, ওয়াও ওয়াও, হাউ ইজ ইট পসিবল, ওয়াও। এই বাঁ দিকে যেটা,
ওটা একটা ঠাকুর বা ঘর আর কি। এই বাঁ দিকেরটা দেখতে পাচ্ছ, এই যে এই দিকেরটা, এইখানটাতে, এইখানে ঠাকুর ঘরে একটা বললাম না, এখানে ঠাকুর ঘরে একটা, এখানে প্রবেশ নিষেধ আছে। এটা কি করে যাওয়া যায়? এটা যাওয়া যায় না, এটা অ্যালাউড না, দরকার নেই, ও কিছু নেই। এটা বুক কাটা হতো, ওটা পাটা কাটা হতো, ওই অস্ত্র ফস্ত্র আছে, আর ওটাকে জুতো খুলতে হবে। তো ওটা ছাড়বে না, জুতো খুলে চল। আগের বারে এখানে ইয়ে হয়েছিল, আমরা এসছিলাম, পিকনিক হয়েছিল। এই হচ্ছে, এইদিকে আয়, সামনে দিয়ে আয়। এইখানে আপনারা দেখছেন, এখানে আমি ছেনাকে চোবাবো। ছেনা যাচ্ছে, ছেনা ও ছেনা, ছেনা এক সেকেন্ড, ছেনা এদিকে না, এদিকে আমার কাছে আসো। এই দেখুন ছেনাকে ধরেছে, চল 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 বেটা, এখানে চল চল। দেখুন ছেনাকে নিয়ে যাওয়া হচ্ছে চোবানোর জন্য, ছেনা চোবাতে চাইছে না। সত্যি রে সাপ একটা, সাপ যাচ্ছে একটা, এটা একমাত্র ছেনা বলেই চোখে পড়েছে। আচ্ছা না, চল এখানে বুঝিস না, আচ্ছা তুল, আচ্ছা দাঁড়া, এই জায়গায় তুলে এর সামনে তুলবি, আর এর সামনেটা অ্যাকচুয়ালি লোকের তোলে। এই যে টাকি রাজবাড়ি, দাঁড়াচ্ছে না। টাকা, আচ্ছা ভিডিওটা বন্ধ করে দিই আমি। আমি টাওয়াল ইউজ করি, আমি ওই জন্য না, ও লাগবে না। জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি এটা। আনন্দকে গামছাওয়ালা ডিস্টার্ব করছে, বলো না। এখানে বলি হতো, এটা কত বছর পুরনো বাড়ি? এই যে রায়চৌধুরী পরিবারের বাড়ি, শঙ্কর রায়চৌধুরী জেনারেল। এখানটা বলি হতো অনেক। আর কেউ থাকে বলে মনে হয় না, থাকে না, কিন্তু ওয়েল মেনটেন্ড, রং টং করে সুন্দর করে রাখা আছে। আমি সারা জীবন যত করে এসেছি, মানে এখানে এইরকমই দেখেছি। এদের পিছনের ইয়েটা দেখাবো, বড় তুলসী মঞ্চ। এইটা কি হয়েছে? এইটা সেই গয়নার বাক্সের শুটিংটা। ও, গয়নার বাক্সের শুটিং হয়েছিল এই বাড়িটা। মৌসুমী আর প্রসেনজিৎ। গয়নার বাক্স মৌসুমী, গয়নার বাক্স মৌসুমী হাসে শুভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মৌসুমী। ওই যে ভূতের সিনেমাটা। হ্যাঁ 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 হ্যাঁ, মৌসুমী। হ্যাঁ, এই গয়নার বাক্সের শুটিংটা এখানে হয়েছিল, জাস্ট এর পিছন দিকটা। হ্যাঁ, এই বাড়িটা গয়নার বাক্সের শুটিং এর জায়গা, অনেক পুরনো। হ্যাঁ, এটা জেনারেল শঙ্কর রায় চৌধুরী মেন বাড়ি, তার পিছনের অংশটা হচ্ছে এটা হচ্ছে মেন বাড়ি, আর এটা হচ্ছে পিছনের অংশটা। তো খুব সুন্দর জায়গা, এটা জায়গা সুন্দর। এই যে এটা শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এখানে যাওয়ার জায়গা দরকার নেই। এটা কি, এটা কোথায়? ওনার বিজয়ার ভিডিও হয়েছিল, এই মুভি শুটিং হয়েছিল, এটা আমি সিনেমাতে দেখেছি। খুব সুন্দর স্পট। আমরা ভ্যানে করে
ভ্যানে করে যাচ্ছি, এই যে ভ্যানে করে যাচ্ছি। খুব অন্যরকম এক্সপিরিয়েন্স। পড়ে গেলে জানি না, আমি ফুটুকে, ফুটু আমাকে তো পড়ে আছে। খুব ভালো, ভালো করে আর ভালো করে বস। হ্যাঁ ঠিক আছে, আমি ভালো করে বসে আছি। বেশ অন্যরকম অভিজ্ঞতা লাইফে ভাবতে গেলে এরকম করিনি। ঠিক আছে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভ্যানে চেপে কোথাও যাবো, এখন ফাইনালি আমরা গড়পটি যাচ্ছি। এই যে হ্যাঁ, রাস্তাটাও খুব সুন্দর দেখার মতো, রাস্তাটা খুব সুন্দর দেখার মতো। এটাকে মিনি সুন্দরবনের দিকে যাচ্ছি আমরা, তো দেখা যাক কি হয়। খুব মজা, ওয়েদারটাও খুব ভালো, এমন কিছু ঠান্ডাও নেই, এমন কিছু গরমও নেই, এমন কিছু ঠান্ডাও নেই, এমন কিছু গরমও নেই, কোনোটাই গায়ে লাগছে না। খুব আরাম, মানে খুবই আরাম লাগছে, খুব ভালো। এরকম ওয়েদারে বাবা মা আসলেও ভালো হতো, বয়স্ক বলে আনা হলো না, কিন্তু ওরা আসলেও ভালো হতো। ভ্যানে মা আসতে পারতো, বাবা আসতে পারতো না, বাবাকে ওই দিকে হয়তো টোটোতে বসিয়ে রাখা হতো। আগের বারে যখন এসেছিলাম বাবাকে টোটোতে বসিয়েছিলাম, তো মিনি সুন্দরবনটা আমাদের তখনও ঘোরা হয়নি। এবারে আমাদের এই ফুটুরানির জন্য মিনি সুন্দরবনটা ঘোরা হবে। রাস্তা বেশ ভালো, তবে একটা ব্যাপার কি, রাস্তা বেশ সরু, আর রাস্তা বেশ সরু আর বেশ ভালোই লাগছে। মানে দুজন মিলেই যাচ্ছে একটা গোটা ভ্যানে, মজা করে। ফেরার সময় ওই সাইডে করে বসবো, তাহলে ওইদিকে মুখ করে বসবো, তাহলে সুবিধা হবে আর কি। যেহেতু এটা উল্টো দিকে হচ্ছে, আর এটা অন্যদিকে যদি ঘোরানো যাবে, আটকাশ না ঘুরিয়েতে, না এটা ঘোরানো যাবে, তখন সাইডে। এই হচ্ছে রাস্তা, একদম পুরো গ্রামের মধ্যে দিয়ে যাওয়া, খুব ভালো জায়গাটা। আগের বারে আসলে ভালো হতো, আগের বারে যাই না কেন আমরা আসিনি, বাট খুব সুন্দর জায়গা, না আসলে মিস হতো। ভিডিওটা তুলে নিয়ে যাই, পুরো উড়িকে দেখানো হবে যে কীরকম ইয়ে। খুব সুন্দর জায়গা, একদম দারুণ, গ্রামের মধ্যেও দেখাচ্ছিল, গ্রামের পরিবেশ। বসে আছি, ভয়ও করছে না কিন্তু, না না ভয় করার কিছু নেই, খুব আসতেও চলছে গাড়িটা, কোনো প্রবলেম নেই। এই দিক থেকে না উঠবে বোধহয়, মিনি সিন্দিরবন। 10 টাকা পার হেড টিকিট। সুন্দর জায়গাটা, এটাকেই মিনি সুন্দরবন বলছে। স্নেহা এগিয়ে যাচ্ছে, স্নেহাকে আটকানো যাচ্ছে না, কিছুতেই আটকানো যাচ্ছে না। ও জঙ্গলের মানুষ জঙ্গলে ঢুকে যাচ্ছে। এই দেখ, খেজুরের হাঁড়ি লাগিয়ে রেখেছে, বেশ ভালো। এখানে খেজুরের রস পাওয়া যায়, আমরা খেলাম, খুবই ভালো খেতে। ফেরার সময় আবার খাবো, দেখাবো। এই যে এখান থেকেই ঢোকার জায়গাটা, একটু সামনে দেখতে পারেন, পাটালিটা ভালো আছে। ব্রিজ থেকে জঙ্গলে নামা কঠোর হবে, নিষিদ্ধ। এদিকে এদিকে এই যে এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি জঙ্গলে। স্টার্ট করেছো তো? হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করা আছে, টাইম চলছে। আমার কঠোরভাবে আমার অপমান। ওটাকে ভিডিওটা বন্ধ করে আবার চালু করো, একটা ছবি তুলো। না না, আগে চল, পরে ছবি তুলছি। তুলেছি। সুন্দর লাগছে জায়গাটা। ওই ভাইয়ের বন্ধুরা বসে রয়েছে, আমার ভাইয়ের বন্ধু বান্ধব সবাই এখানেই থাকে। তুই একটু ধর, আমাকে চশমাটা দে, আমার ছবি তুলি। দেখবে, সাবধানে হাঁটবে। হ্যাঁ, চলো।
স্নেহা এগিয়ে যাচ্ছে, কেন এগিয়ে যাচ্ছে ও নিজেও জানে না। আমি পালিয়ে যাচ্ছি পিছন দিক দিয়ে, তারপর দিকে ও পালাচ্ছে। জায়গাটা ভীষণই বেশ ভালো, মিনি সুন্দরবন। এখানে কিন্তু বাঘ থাকে, এখানে বাঘ থাকে, মানে আমি অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছি সিংহী সাথে করে, ভয় নেই, আমি আগে ভয় নেই। জঙ্গলে ঢুকে গেলাম, আমরা জঙ্গলে ঢুকে গেলাম। এর নাম হচ্ছে বান। কেন বান ভগবানই জানে, এর নাম হচ্ছে বান। কোথা থেকে বান ভগবান জানে, কিছুই বোঝা যাচ্ছে না। স্নেহা তুমি কিছু বক্তব্য রাখো এই ব্যাপারে। তো এই যে জঙ্গলটা আপনারা দেখছেন, হ্যাঁ এটা জঙ্গল, গাছপালায় ভর্তি, গোল পাতা, কিন্তু পাতাটা কোথাও কোনো দিকে গোল নাই, পাতাগুলো সবই লম্বা, কিন্তু নাম হচ্ছে গোল পাতা, এই জন্য কনফিউশন এসে যাচ্ছে। এটা হচ্ছে বান গাছ, এটা বান গাছ, এটা মনে হয় এদিকে তীরের মতন গাছ। এর নাম হচ্ছে কাঁকড়া, গাছটার নাম হচ্ছে কাঁকড়া। ঠিক আছে, কোথাও কিন্তু কাঁকড়া মাকড়া নেই। এই গাছের মধ্যখানে একটা অদ্ভুত ইয়ে দেখা যাচ্ছে। জাস্ট ইমাজিন, জাস্ট ইমাজিন, এদিকে দাও, এদিকে তাকাও। জাস্ট ইমাজিন আমরা হেঁটে চলেছি সুন্দরবনের ভেতর দিয়ে, ঠিক আছে? কেউ ইমাজিন করছে না অবশ্য, সাহস নেই আমার ওপরে এসে কোনো বাঘ ফালতু। আমি অ্যাকচুয়ালি হেভি জায়গাটা লাগছে, তো কিছুই নেই কিন্তু খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ। আমার বউয়ের পরিবেশ মনোরম লেগেছে। শীতকাল হলেই ভালো লেগেছে, গরমকাল হলে এতক্ষণে ঘেমে এতক্ষণে স্নান হয়ে যেত। বেশ ফাঁকা জায়গা। আচ্ছা, এবার দেখাবো আপনাদের গেওয়া গাছ। গেওয়া গাছ, এই হচ্ছে গেওয়া গাছ, আপনারা দেখতে পাচ্ছেন গেওয়া গাছ। এই হচ্ছে গেওয়া গাছ। এই আবার গোল পাতা, ভেরি কনফিউজিং নাম। পাতাটা কিন্তু চৌকো লম্বা, কিন্তু বলা হচ্ছে গোল পাতা। মধ্যখানটা কেন আখের মতন, আখের মতো, হ্যাঁ গোল পাতা কেন কে জানে। যাই হোক, বন্ধ করে দাও, এই জায়গাটা বোরিং হয়ে যাবে নাহলে। না লাস্ট অব্দি চল, ওখানে আরো আছে। এখানে সাইকেল করে একজন কায়দা মারতে আসছে, আমাদের দেখে কায়দা বন্ধ করে দিয়েছে। ডিরেক্ট ইউনাইটেড স্টেট নাসা থেকে আসছে। টাওয়ার সাইট, এখানে একটা লাস্ট ইয়ে আছে, সেটা অব্দি অ্যালাউড অ্যাকচুয়ালি। এখানে ক্যান্টিন আছে একটা। কোথায় ক্যান্টিন? এই যে লেখা আছে ক্যান্টিন। ও হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওটা তো দেখিয়েছিল ইউটিউবে। ভদ্রলোক এখান থেকে খেয়েছিল, চাটা খেয়েছিল। এই দিকটাতে একবার যাও, এই দিকটা ক্যান্টিন, ওই দিকটা যাও। ওটাই লাস্ট। দূরেই যাবো, রিভার সাইডটা ঘুরে যাবো, টাওয়ার সাইড। পুরো রিভার সাইডে আমরা যাচ্ছি। সাহসী স্নেহা এগিয়ে চলেছি রিভার সাইডের দিকে, কারণ ওর ধারণা সব নদী গঙ্গা নদীর মতো, কোনো ব্যাপার না। এই দেখুন আমার হাতে এসে বসছে প্রজাপতি। আমার একটা বিয়ে হয়ে আমার এমনি মাথা খারাপ হয়ে গেছে, আরেকটা বিয়ে হলে পুরো পাগল হয়ে যাব। ঠিক আছে, দেখুন আমার বউ হাসছে শুনে। ঠিক আছে, পৃথিবীর কঠোর থেকে কঠোরতম বউয়ের মধ্যে একটা উদাহরণ। টাওয়ার থেকে দেখছি ওপরটা, ঘন জঙ্গল। এই হলো যে সুন্দর মিনি সুন্দরবনের রাস্তা, চতুর্দিকে সুন্দর ছোট ছোট সব গ্রামীণ পরিবেশ, দারুণ রাস্তাটা।
বাবু হয়ে বসে আছি। আমি আমার বউয়ের পায়ে হাত দিয়ে দিচ্ছি, ক্ষমা করো মা, ক্ষমা করো মা, গো মা ক্ষমা করো। আমার বউ হাত দিয়ে কিন্তু ক্ষমা করছে না, কেন ক্ষমা চাইছি আমি জানি না, বাট ক্ষমা চেয়ে যাচ্ছি আমি প্রাণের নিয়ে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই প্রথম দেখাচ্ছি অন নেট, অন ক্যামেরা, অন অপো ক্যামেরা, কি এটা কি অন OnePlus ক্যামেরায় আমরা এই প্রথম দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বউয়ের পায়ে হাত হয়েছে আমার, এবং ক্ষমার পর ক্ষমা চাইছি আমি। আমার বউ হেঁটে যাচ্ছে, কেন ভগবানই জানে। আর খুব ভালো লেগেছে, ভালো লাগছে, লোকজন বেশ ভালো, সবাই খুব ভালো ব্যবহার, কথাবার্তা, মানে আবার আসার রইল। এবারে আবার পুরো ফ্যামিলিকে নিয়ে আসবো। আমরা তাড়াতাড়ি চলে গেলাম, চলে এলাম। খেজুর রস খাচ্ছি। দারুণ দারুণ। দেখাও জিনিসটা, চলো খেজুর রস। খুব ভালো খেতে। আমার তো বন্ধ করি, ওইদিকে যাবে, এইদিকেই যাবে। কোথায় তুমি? ইচ্ছা মধ্যে এখন নৌকা চলছে, নৌকা ভ্রমণ। দেখিয়ে দিই একটু। হ্যাঁ বল। দারুণ এনজয় করছি যে আমার হাতে সন্দীপটা আমাদের বাংলাদেশ যাচ্ছে। দারুণ হ্যাঁ, লম্বা করে। দারুণ। হ্যাঁ ছবিও তুলি একটা। হ্যাঁ দারুণ।